আইনজীবী সাইফুলের জানাজা সম্পূর্ণ, মানুষের ঢল। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পূর্ণ হয়েছে। বুধবার সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণের প্রথম জানাজা এবং জমিউত উল ফালাহে দ্বিতীয় জানাজা সম্পূর্ণ হয়েছে। সকাল 11:30টায় জানাজার অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক শাওনাত আব্দুল, সার্জিস আলম সহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সাইফুল ইসলাম আলিফের জানাজায় সহকর্মী এবং পরিবার সদস্যর আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। জানাজার স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এদিকে এই হত্যা ঘটনায় আদালতে কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এই পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেওয়া হবে। উল্লেখ, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। দুপুরে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। বুধবার দুপুর 2টায় রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে শোক ও প্রীতি সমাবেশ করবে সংগঠনটি। মঙ্গলবার রাত 11টায় সাংগঠনিক ফেরিফাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের কর্মসূচি ঘোষণা করা হয়। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। চট্টগ্রামে সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় নগরে বিক্ষোভ করছে আইনজীবী ও শিক্ষার্থীরা। একই সময় জেলার ভিন্ন এলাকায় নোয়াখালী ও ফেনীতেও বিক্ষোভ মিছিলে সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে এ সময় কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নিহত হন। তিনি সহকারী ইসলাম কৌশলী ছিলেন। তার বাড়ি লোহাগাড়ার চুন্তি এলাকায়। তাকে কুপিয়ে হত্যা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাসিমউদ্দিন চৌধুরী। চিন্ময় দাসের জামিন নামঞ্জুর কেন্দ্র করে আইনজীবী হত্যা, সব বারে বারে বিক্ষোভের ডাক। আইনজীবী আলিফ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের সমাবেশে ডেকেছেন আইনজীবীদের ভিন্ন সংগঠন। বুধবার সুপ্রিম কোর্ট বারের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী আলিফ নিহত হন। বিএনপি সমর্থিত জাতীয়বাদী আইনজীবী ফোরাম দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছেন। বিএনপির কাছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিরাপদ, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছেন এবং তারা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নেই। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র বাক স্বাধীনতা নিরাপদ। আমাদের গণতন্ত্র পক্ষ থাকতে হবে, গণতন্ত্রকে চালু রাখতে হবে। যেখানে যে নির্বাচনই হোক সেটি গণতন্ত্র প্রক্রিয়াতেই হতে হবে। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ ছাত্র শিবিরের। মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলতেছেই। আজই চট্টগ্রাম ঘটনার সেই ষড়যন্ত্রে একটি অংশ বৈকি। এই ন্যাকারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি বলেন, প্রিয় দেশবাসী, দেশের এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।
প্রশাসন সকল ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সচেতন আছে বলে আমরা বিশ্বাসী। আমরা সবাই ধৈর্য ধারণ করি। তিনি আরও বলেন, আহ্বান কাল ধরে বাংলাদেশের সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের সকল ধর্মের মানুষ সাম্প্রতিক সাথে বসবাস করে আসছে। সন্ত্রাসী ও দেশ বিদ্রোহীদের কোনো ধর্ম থাকে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। এদের সকল সম্প্রদায়ের মানুষের সাথে সম্প্রীতি ধরে রাখার বিকল্প নেই।